নচিকেতা তিনি সাক্ষাৎ যমের কাছে চেয়েছিলেন মৃত্যুর রহস্য জানান। এই দেখুন শ্রেয় কাকে বলে। উনি মৃত্যুকে জয় করবার জন্য মৃত্যুর রহস্যকে জানতে চাইলেন। বললেন তোমাকে আমি এই ভূমণ্ডলে একটি রাষ্ট্র দিয়ে দেব, রাজ্য দিয়ে দেব, স্বর্গের দেবতার পদ দিয়ে দেব, ঐশ্বর্য সামর্থ্য সবই পাবে তুমি, কিন্তু মৃত্যু রহস্য জানতে চেয়েও না। তখনই নচিকেতা বলেছিলেন, স্ত্রী পুত্র এই অনিত্য কাল কবলিত সংসারের যা কিছু তা অনিত্য, তা ধ্বংস কবলিত বিনাশশীল। আমি চাই এই জন্ম মৃত্যু জরাব্যাধি কবল হতে জীব কি করে নিষ্কৃতি পায় সেই মৃত্যুর রহস্য আমাকে জানান। আমরা এইভাবে চাইতে পারি তো? এই জন্য শ্রেয়কে চান, প্রেয় নয়। আমি একটু আগে বলছিলাম, এখন আপনাদের প্রত্যেকের যদি একটা আমলকি ফল দেয়া হয় না, এটা কষ প্রধান। প্রথমে চিবাতে ভালো লাগবে না, কিন্তু যত চিবাবেন তত রস আপনার শরীরের পক্ষে মহান উপকারী, এবং শেষের দিকে এসে দেখবেন মিষ্টি একটা স্বাদ পাচ্ছেন। অর্থাৎ আপাত যা সুখকর মনে হয়, পরে যা দুঃখকে ডেকে আনে, ধ্বংস ডেকে আনে, এটি হলো প্রিয়, আপাত প্রিয়। আমলকির বদলে যদি গোটা একটা মিষ্টি দেয়া হয় আপনাকে, এটি পেতে প্রথমেই ভালো লাগবে, কিন্তু মিষ্টির পরিণাম তো ভালো না, সুগার বাড়িয়ে দেবে। এই জন্য সংসার, অর্থবিত্ত, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, এগুলি ভালো লাগে, কার না ভালো লাগে, কিন্তু এগুলো স্থায়ী নয়। আর আমাদের জীবন তো মৃত্যু কবলিত। এই জন্য শ্রেয় হলো ভগবানকে চাওয়া, ভজনকে চাওয়া। আপনার কাছে 2 লাখ টাকা আপনি আজকে পেয়েছেন, ব্যবসায় মুনাফা হয়েছে, 2 লাখ টাকা গুনতে কারো অলসতা হয়? নিজের টাকা। কিন্তু ওই সময়টা যদি আপনাকে হরিনামের মালা দিয়ে বলা হয় জপ করুন, আমার মতো অনেকের তখন রুচি হবে না, কিন্তু টাকা গুনতে রুচি হবে। কারণ অনাদি জন্ম, অনাদি কাল ধরে আমরা এই প্রেয়কে চেয়েছি, শ্রেয়কে চাইনি, যা আপাত মধুর পরিণামে বিধ্বংসী। এটা সাধুসঙ্গ না হলে, ভগবত কৃপা না হলে, বিবেকের উদয় না হলে আমরা শ্রেয়কে কখনো চাইব না। কারণ সব ধ্বংসের যে মৃত্যু, তা আমাদের সম্মুখে অপেক্ষামান। এই মৃত্যু, একটা ঘটনা মনে পড়ে, মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। একটা অপূর্ব দৃষ্টান্ত স্মরণে এলো। কৃষ্ণদ্বৈপায়ন ভগবান বেদব্যাসের শিষ্য ছিলেন, তার নাম দাস। নিষ্কিঞ্চনভাবে শ্রী গুরুদেবের অনুরাগে সেবা করতেন। হঠাৎ এই দাসের মনে একদিন প্রশ্ন জাগলো, আপনি তো ভগবানের জ্ঞানমূর্তি, জ্ঞানাবেশ অবতার, আপনি কৃপা করে বলুন না আমার মৃত্যু কখন হবে? ব্যাসদেব স্মিত হেসে বললেন, এইসব চিন্তা না করে অবশ্যম্ভাবী মৃত্যু একদিন আসবে, ওই চিন্তা ছেড়ে দিয়ে ভগবানকে স্মরণ করো। ব্যাসদেব বলছেন, কিন্তু কোথায় জানি ওর মনের মধ্যে এই জিজ্ঞাসা লেগেই রয়েছে। আপনি সমর্থবান, আপনি ত্রিকালজ্ঞ, আপনি ভগবানের জ্ঞানমূর্তি, কৃপা করে বলুন আমার মৃত্যু কবে? যখন বারবার শ্রী গুরুদেবকে এই একই প্রশ্নে জর্জরিত করছেন, তখন বললেন, মৃত্যু দেবতার কাছে চলো। আমি বলতে পারবো না, মৃত্যু তো মৃত্যু দেবতাই জানে। মৃত্যু দেবতা যমের কাছে গিয়ে বলছেন, আমার এই শিষ্য দাসের মৃত্যু কবে, আপনি একটু গণনা করে বলে দিন। বললেন, দেখুন আমিও আজ্ঞাবাহী কারো দাস, বিধাতাই তো মৃত্যু নির্ধারণ করেছেন, আমি কেবল ভূমিকা রাখি, আমি মৃত্যুদাতা নই। এই উত্তর জানার জন্য আপনি আপনার শিষ্যকে নিয়ে চলুন বিধাতার কাছে যাই। ব্যাসদেব, দাস, যমদূত সাক্ষাৎ ভগবানের চরণে গিয়ে নিবেদন করছেন, প্রভু আমার এই শিষ্য তার মৃত্যুক্ষণকে জানতে চাইছে, কৃপা করে আপনি ওকে জানান ওর মৃত্যু কখন। ভগবান হাসছেন, সে এসে বলছেন, আমি মনে করেছিলাম তোমার মতো সমর্থ গুরুদেবের যে সেবক প্রাণ ঢালা সেবা করে সে দীর্ঘদিন বেঁচে থাকুক, কিন্তু এখন দেখছি ওর মৃত্যুকে সাথে নিয়েই এসেছে আমার কাছে। আমি চেয়েছিলাম ও দীর্ঘদিন বেঁচে থেকে তোমার সেবা করুক, এই জন্য আমি ওর মৃত্যুটা নির্ণয় করেছিলাম 4 জন ব্যক্তি যখন একত্রিত হবে তখন ওর মৃত্যু হবে। সেই 4 জনের এক হলো ব্যাসদেব, তুমি, ও, দাস এবং যমদূত এবং আমি ভগবান। এই 4 জন যেখানে একদিন একত্রিত হবে সেইখানেই ওর মৃত্যু হবে। আমি জানি এই 4 জন সহসা এক জায়গায় হবে না, কিন্তু এখন দেখছি 4 জনই আমরা এক জায়গায়, এই ক্ষণেই ওর মৃত্যু হবে। হলো তাই। ব্যাসদেব বললেন, এই জন্য মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও তুমি ভগবানকে স্মরণ করো। মৃত্যু যখন আসবে তাকে বরণ করে নিও,
কিন্তু মৃত্যু হবে এই চিন্তা করে চিন্তিত না হয়ে ভগবানকে স্মরণ করো। এই জন্য ভগবৎ স্মৃতি এটি যদি না হয় আমাদের ক্ষতি হয়ে যাবে। ভাগবত বলছেন, সা হানি তৎসিদ্রম সচমহ সচ বিভ্রম যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। খুব ধ্যান দিন, যে মুহূর্তে আমরা ভগবানের স্মরণকে, মননকে, চিন্তনকে, শ্রবণ কীর্তন স্মরণকে বিস্মৃতি হয়ে যাব, ভুলে যাব, তখন আমাদের জীবনে হানি হবে, ক্ষতি হবে। এ কি আমাদের উপলব্ধিতে আসে মাদিস জীবের? যে ভগবৎ স্মরণ হলো না, তখনই ক্ষতি হয়ে যাবে, হানি হবে। সেই হানিটা কি জানেন? ছিদ্রম। ঘরের দুয়ার জানালা রুদ্ধ, বন্ধ, কিন্তু জানালার ওই ভোমরের ছিদ্র করা ছোট্ট গোবক্ষের মতো ছিদ্র দিয়ে সূর্যের আলোটা দেখবেন ওই অন্ধকার বদ্ধ ঘরের ভিতরে কিভাবে আলোর সমাবেশ ঘটায়। ওই যে জানলা দরজার ছিদ্র আছে না, গোবক্ষের মতো, ওর মধ্যে দিয়ে সূর্যের কিরণটা এত তেজক্রিয় হয়ে ঘরে প্রবেশ করে, খালি চোখে ঘরের স্তরণগুলো দেখা যায় না, ওই সময় দেখা যায় ওই আলোর মধ্যে। তো যেই ভগবানকে ভুলে গেলেন, তার স্মরণ মনন চিন্তন, তখনই আপনার জীবনে একটা ছিদ্র হয়ে গেল। এই ছিদ্রটা হলো নিঃশ্বাসের সাথে, লোমকূপের সাথে আপনার ভিতরে অপবিত্র অশরীরী কোনো ভোগের চিন্তা আপনার ভিতরে ঢুকে যাবে। এই যে ছিদ্র দিয়ে যেমন সূর্যের কিরণ ঢুকছে, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ বলেছিলেন, এই জগতে শুকর কুকুর মরে গেলে, মশামাছি মরে গেলে ওদের আত্মার ঊর্ধ্বগতি হয় না। ওরা এই ভূ জগৎ ছেড়ে ওপরের স্তরে যেতে পারে না। শুকর কুকুর মরলে, মশামাছিগুলো মরলে ওদের আত্মা ঊর্ধ্বগামী হতে পারে না। খুব ধ্যান দিয়ে শুনুন, ওই অশরীরী অপবিত্র আত্মঘাতী আত্মহত্যাকারী অতি পাপীর আত্মাগুলো ইথার তরঙ্গে ঘুরে বেড়ায়। যারা ভগবৎ চিন্তা ব্যতীত অসৎ চিন্তা করতে থাকে, ওই অশরীরী অপবিত্র আত্মাগুলো নিঃশ্বাস বা লোমের সাথে আপনার ভেতরে গিয়ে ওদের অবিষ্ট অসৎ কাজগুলো আপনার দ্বারা করিয়ে নেয়। কি করে বোঝাই বলুন তো কথাটা? মানুষ মাঝে মাঝে এমন গর্হিত অবিবেকী কাজ করে, কাজ করার পরে বলে এই কাজ আমার দ্বারা কি করে হলো? আপনার দ্বারা হয়নি। আপনি ভগবানের বিস্মরণ হওয়ায় যে অসৎ চিন্তা করছিলেন, ওই অশরীরী অতৃপ্ত ভোগী আত্মাগুলো আপনার ভিতরে প্রবেশ করে ওদের অবিষ্ট ভোগের কাজ আপনার দ্বারা করিয়ে নেয়। এই জন্য হানি হয়ে যাবে। ভগবৎ স্মরণ সৎচিন্তা না করলে ছিদ্র হয়ে যাবে। ভগবতজি বলছেন, সা হানি সচ ছিদ্রম সচ মোহ। ভগবৎ চিন্তা ভুলে গেলেন তো আপনার জীবনে মোহ বুদ্ধি এসে যাবে, ভোগ বুদ্ধি এসে যাবে। সচ বিভ্রম, আমরা বিভ্রান্তির পথে চলে যাব। যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। যে মুহূর্তে ভগবানের চিন্তা স্মরণ ভুলে যাবে, সেই মুহূর্তে তোমার ভিতরে প্রবেশ করবে এই ক্ষতি, এই হানি, এই বিভ্রম। এই জন্য দয়া করে ভগবৎ চিন্তা পরায়ণ হন। স্মতব্য, কি বলেছেন? শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছাত ভয়ম। যদি মৃত্যু ভয়কে দূর করতে চাও, তবে ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, হৃদয়ে নিত্য নিরন্তর স্মরণ করো, স্মরণ করো। খুব একটি অপূর্ব ঘটনা আপনাদের বলি, যদি হৃদয় দিয়ে শোনেন একটা নূতন পথের সন্ধান পাবেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস চলেছেন, মেটো পথ ধরে সেই ভগবানের নিত্য নিরন্তর চিন্তা করতে করতে চলেছেন। দেখছেন বেলগাড়ি আসছে। শরণাতীত সুদূর অতীতে তখন যানবাহনের ব্যবস্থা ছিল গরুর গাড়ি। তো সেই বেলগাড়ি আসতে গিয়ে দেখছে একটা পিপিলিকা ওই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে মরবে না বলে দ্রুত সে দৌড়াচ্ছে। ব্যাসদেব গিয়ে বলছেন পিপিলিকাকে, এই কীটকে বলছেন, তুমি দৌড়াচ্ছ কেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পিপিলিকাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো? আপনারা এখানে সকলে বিজ্ঞ, শিক্ষিত, চিন্তাশীল ব্যক্তি। পিপিলিকাকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে তো? আচার্যরা বলেছেন, ভগবান বা তৎ চরণাশ্রিত কোনো মহাপুরুষ, তারা প্রতিটি প্রাণের মনের ভাষা বোঝে। ভগবান এবং তৎচরণাশ্রিত কোন তত্ত্বজ্ঞ মহৎ ব্যক্তি পৃথিবীর সব প্রাণীর ভাষা বোঝে। এর কারণ হলো প্রত্যেক প্রাণীর নিজস্ব ভাষা আছে, শুধু শব্দ দিয়ে ভাষা বলতে হয় এমন নয়। পিপিলিকাগুলো ওরা ওদের ভাষায় কথা বলে, ওটা ওরা বোঝে, কারণ প্রত্যেক প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে। ধ্যান দিয়ে শুনুন,
ভাষা কাকে বলে? আমার হৃদয়ের অনুভূতিটা আপনার হৃদয় প্রকাশের বাহনকে ভাষা বলে। আমার হৃদয়ের ভাবনাটা আপনার হৃদয়ে প্রকাশ করবার যে বাহন, তাকে বলে ভাষা। ব্যাসদেব ভগবানের জ্ঞান মূর্তি, আর পিপীলিকার নিজস্ব ভাষা আছে। এটা কেউ না বুঝলে মহাপুরুষ বোঝেন। কেমন জানেন? শ্রীমান চৈতন্য মহাপ্রভু উদ্দাত্ত মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম নিতে নিতে ব্রজের পথে চলেছেন। ভাবাবিষ্ট মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে প্রেম বিতরণ করতে করতে মধুর কণ্ঠস্বরে যারা হরিনাম করে তাদের কণ্ঠটা মধুর হতে হয়, যাতে অন্য চিত্তকে আকর্ষণ করে। মধুর মানে গলায় খুব ভালো সুর, এটা নয়, যেন তার কণ্ঠের মধুর ধ্বনি অন্যের চিত্তকে স্পর্শ করে। এর ভক্তি থাকলে কণ্ঠের আলাদা একটা সৌন্দর্য প্রকাশ হয়। তো মহাপ্রভু স্বয়ং হরিনাম দান করতে করতে চলেছেন। ব্যাঘ্রের গায়ে প্রভুর শ্রীচরণ স্পর্শ হলো। আচ্ছা, বনের হিংস্র সাপত সংকুল ব্যাঘ্র তার গায়ে পায়ে লাগলে ক্ষমা করবে তো? মহাপ্রভুর চোখে ব্যাঘ্রটা যখন চোখ দিয়েছে, মহাপ্রভু দু বাহু তুলে ওর ভাষা কি বুঝেছেন ভগবানই জানেন, মহাপ্রভুই জানেন। বলেন, কত জন্ম জন্মান্তরের মহা অপরাধে আর সাপত সংকুল হিংস্র জন্তু হয়ে বনে বাস করছিস, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। আচ্ছা, মহাপ্রভুর এই ভাষা বুঝবে তো বাঘটা? একবার, মা উলুধ্বনি বারবার দিও না, একবার দাও। ব্যাঘ্রটি তার হিংসা ভুলে, তার পশুবৃত্তি পশু স্বভাব ভুলে, ওদের তো হাত নাই, সামনের দুটো পা বাড়িয়ে মহাপ্রভুর সাথে নাম এবং কীর্তন করে নৃত্য করতে লাগলো। জয় রাধে। আসো সুধীজন, মহাপ্রভুর মনের এই অনুভূতি ব্যাঘ্রগুলো অনুভব করতে পারে। ব্যাসদেবের উত্তরে পিপীলিকা কি বলছে শুনুন, বড় বিস্ময়কর কথা, বড় তাত্ত্বিক তত্ত্ব। পিপীলিকা বলছেন, হে ভগবানের জ্ঞানমূর্তি, হে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সংসারে কেউ মরতে চায় না, তাই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে আমি প্রাণ দিতে চাই না, তাই দ্রুত চলছি। ব্যাসদেব হেসে বললেন, 4 মাস আয়ু তোমার, পিপীলিকার আর কত আয়ু? 2 মাস 4 মাস। এইটুকু আয়ু নিয়ে মরতে চাচ্ছ না কেন? মরলে তো আর একটা জন্ম ক্রমোন্নতি হবে। পিপীলিকা যে কথা বলেছিল তা বিস্ময়কর, একটু ধ্যান দিয়ে হৃদয়ে নিন। পিপীলিকা বলছেন, ভগবান আপনি জানেন জীব কর্মফলে যেখানেই জন্মায়, যে জনিতে জন্মায়, সেই জনিতে সে সুখ খুঁজে নেয়, সুখের অনুভূতি পায়, এই জন্য কেউ মরতে চায় না। আমার কর্মফলে আমি যে জনিতেই জন্মাবো সেখানে জীব সুখের অনুভূতিগুলো খুঁজে নেয়, এই জন্য সুখ ছেড়ে কেউ মরতে চায় না। আপনাদের ভক্তমালের একটা চরিত্র উল্লেখ করি। একবার এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছিলেন, আর সেই জ্যোতিষীকে হাত দেখিয়ে এক রাজা বলেছিল, আমার পূর্ব আগামী জন্মের কথা যদি একটু বলে দিতেন, আপনি ত্রিকালজ্ঞ। বলে, রাজা কষ্ট পাবে, তবু শোনো, আগামী জন্মে তুমি শুকর জনিতে জন্মাবে। রাজা বললেন, শুকর জনি বড় ক্লেশের, কষ্টকর, যন্ত্রণাকর, আমি ওই জনি থেকে কি করে উদ্ধার হব, আপনি উপায় বলুন। বললেন, 1 মাস পরে আপনার মৃত্যুর পরে 2 মাসের মধ্যে এখানে যারা শুকর লালন পালন করে ওখানে আপনার জন্ম হবে। কেউ যদি আপনাকে চিনতে পেরে হত্যা করে দেয়, তাহলে এই ক্রমোন্নতিতে আর এক জন্মে যেতে পারবেন, এত কষ্ট সহ্য করতে হবে না শুকর জন্মের। উনি ওনার পুত্রকে আদেশ দিলেন, 2 মাসের মধ্যে যারা শুকর লালন পালন করে গিয়ে আমাকে হত্যা করে দেবে। বলেন, আপনিই যে আমার পিতা, বুঝবো কি করে? বলবেন, আমার ললাটে, ত্রিকালজ্ঞ যোগী বলে দিলেন, তোমার পিতার ললাটে একটা সাদা রেখা থাকবে, এই দেখেই বুঝবে উনি তোমার পিতা ছিলেন। ঠিক কালের গতিতে 1 মাস পর মৃত্যু হয়। 2 মাস পরে যারা শুকর লালন পালন করে, দেখলে একটা বাচ্চা শুকরের শাবক, মাথায় সাদা রেখা, ধরেই তাকে ডেকে যখন খোলা তলোয়ার বের করেছেন, হুবহু মানুষের কণ্ঠে শুকরটা বলছে, খোকামায় মারিস না। বলি, তুমিই তো আদেশ দিয়েছিলে শুকর জন্ম বড় ক্লেশ, কষ্টকর, তুমি আর এক জন্ম গতিতে ক্রমান্নতিতে এগিয়ে যাবে। বলেন, আগে জানতাম না যে শুকর জন্মে এত সুখ। মানুষ কর্মফলে যে যে জনিতে জন্মায় ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়। এই যে নর্দমার প্রতি দুর্গন্ধময় যে কীটগুলো আছে না, পোকাগুলো, ওই পোকাগুলো নর্দমা থেকে তুলে গোলাপের পাপড়ির মধ্যে রাখবেন, ওরা ছটফট করবে, কারণ ওদের শান্তি গোলাপের পাপড়িতে নয়, ওই নর্দমার মধ্যেই। প্রাণী কর্মফলে যেখানেই জন্মায় ওখানে সে দেহ সুখের অনুভূতি খুঁজে পায়, এই জন্য কোনো প্রাণী মরতে চায় না। পিপীলিকার সামনে মধুর বিন্দু আর বিষের বিন্দু ফেলে দিন,
বিষে যাবে কি মধু? মধুতেই যাবে। ব্যাসদেব অবাক হয়ে শুনছেন এই পিপীলিকার কথা। আপনাদের মনে পড়ে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বর দিতে চেয়েছিলেন। উনি বলেছিলেন, প্রভু তোমার সচরণ পেলে জীবের আর প্রাপ্তির কিছু থাকে না। ভগবান বললেন, আমাকে যে দর্শন পায় তাকে কিছু বর দিতে আমার স্বাদ হয়। বললেন, এক কাজ করো প্রভু, আমার কোনো চাওয়ার বাসনার বীজকেই তুমি ধ্বংস করে দাও। আমার যেন কিছু চাওয়া পাওয়ার বাসনা আমার ভেতরে না থাকে। শুনে প্রভু আরো প্রসন্ন হলেন, বললেন, তবে তো কিছু চাও? বললেন, এই জীবগুলোর বৈকুণ্ঠের গতি দিয়ে দাও আর ওদের পাপগুলো আমায় দাও।